নমস্কার বন্ধুরা, আজ আমি সন্ধ্যের টিফিনের জন্য দু রকম খাবার বানাবো। তো আমি এখানে টক দই নিয়েছি, আমুলের টক দই। তাতে করে নুন, চিনি, অল্প অল্প করে নুন, চিনি, বেকিং সোডা 1 চিমটে মতো, আর হাফ চামচ মতো বেকিং পাউডার মিশিয়ে এটাকে একটু ফেটিয়ে নিয়েছি। এটাকে এখন 5 মিনিট রেস্টের জন্য রাখবো। এটা একটু ফুলে উঠবে, তারপরে আমি এখানে আটাটা মাখাবো। আর আটাতে অল্প করে একটু তেল দিয়েছিলাম, সাদা তেল। বেশি দিলে আবার মুচমুচে হয়ে যাবে, নরম হবে না। অল্প করে সাদা তেল দিয়েছি। এরপর এই দইটা ফেপে গেলে তারপরে এই আটাটা ওটাতে মাখাবো। আর ওদিকে আমি আলুর পুর বানানোর জন্য আলু আর ডিম সেদ্ধ করতে বসিয়েছি। এই যে আমার দইটা হয়ে গেছে, বেশ ফেপে উঠেছে। এই দইটা দিয়ে আমি আটাটা মাখিয়ে নেব। আর এই ফাঁকে আমি একদম মিহি করে লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, আদা কুচি করে রেখেছি। আর এখানে ধনে পাতাকে একদম মিহি করে কুচি কুচি করে রেখেছি। তো চলো আটাটা মাখিয়ে নেই। আর আটাটা না বেশি শক্ত করে মাখানো হবে না, একটু নরম নরম থাকবে, হাতে লেগে লেগে যাবে এমন টাইপের। তো আমি যে দইটা নিয়েছিলাম ওটাতে কুলোয়নি, ওই কারণে দই বাটিটাতে জল দিয়ে ধুয়ে আমি আটাটাকে এইভাবে মেখেছিলাম। এরপর আমি এটাকে 5 মিনিট একটু রেস্টের জন্য রেখে দেবো। এটাকে আমি প্রায় 2-3 মিনিট ধরে ভালো করে ঠেসে নিয়েছি। 5 মিনিট রেস্টের জন্য রেখে দেবো। এরপরও যদি হাতে লেগে যায় তো একটু হাতে শুকনো আটা বা একটু সাদা তেল হাতে মেখে নিয়ে যখন আটাটাকে মাখালে না, তখন আর হাতে অতটা লাগবে না। তো আমি এদিকে আলুকে একদম সেদ্ধ আলুকে একদম মেখে নিয়েছি। তার সাথে ডিমের যে সাদা অংশটা ওটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ, আদা, রসুন তো আমার আছে। আর এদিকে আমি পুরটা বানাবো বলে কড়াইতে সাদা তেল দিয়েছি। সাদা তেলের উপর আমি এবারে দিয়ে দেবো। আর এই যে কুসুমটা আমি এখনও মাখাইনি, কুসুমটাকে আলাদা রেখেছি, আলুটা ভাজার পর তারপরে দেবো। আমি দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়ে তার উপরে এই সব কিছু দিয়ে ভালো করে নাড়ছিলাম। এরপর আমি পনির ছিল, পনিরকে ওই ভালো করে গ্রেট করে দিয়েছিলাম। আর উপর থেকে একটু নুন আর ধনেপাতাও দিয়েছি, আর গোলমরিচটা দিয়েছি। এতে বেশ সুন্দর একটা গন্ধ বেরায়। তো এরপর আমার ডিমটা ভাজা হয়ে গেলে কুসুমটাকে কি করব, হাত দিয়েই ভালো করে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এবার আমার পুর রেডি, আলুর পুরটা রেডি। এবার আমি লেচি কেটে নেব। এরকম সাইজের একটা লেচি কাটবো। এই যে আমার হাতে লেগে যাচ্ছে না, ওই জন্য একটু শুকনো আটা নিয়ে নিলাম। এরপর আমি এটাকে একটু মোটা করে বেলে নেব, বেশি পাতলা হবে না, মোটা করে একটু আমি এই লেচিটাকে বেলে নেব। আর এদিকে আমি কুকারের একটা সেট আপ করতে হবে। তো কুকারটাকে আমি ওই সিটি আর রবারটাকে খুলে দিয়েছি। এবার কুকারটাকে গরম করতে দিয়েছি। আর ওই যে তরকারি রাখার রাঙিগুলো হয় না, ওটাকে কুকারের মধ্যে দেবো। আর একটা বাটি দিয়ে এটাকে একটা প্লেট দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে স্টিলের প্লেট এখানে ছিল না। ওই কারণে আমার আর মানে প্লেট খুঁজে পাইনি, একটা বাটি বসিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমি আটাটাকে বেলে পুরটাকে দিয়ে দেবো। আর আটার চারদিকে না একটু জল হাত দিয়ে দিয়ে আমি ভিজিয়ে নেব, যাতে এটাকে আমি যখন পুরটাকে মুড়বো যাতে না খুলে যায় মুখটা। এরপর রুটিটাকে আমি ভাঁজ করে টিপে টিপে নেব, যাতে এটা না মানে খুলে যায়। তো এক হাতে ঠিক হচ্ছে না, তো মুড়ে যাচ্ছে। তো আমি ফোনটা রেখে আগে এটাকে ঠিক করে নিই, তারপর আবার দেখাচ্ছি। এরকম করে টিপে টিপে দেবো। আর উপর থেকে আমি একটু কালো জিরে আর ধনে পাতা একটু ছড়িয়ে দিব, যাতে একটু দেখতে ভালো লাগে। আর মাঝখান থেকে না একটু কাট কাট করে দিব, ওতে বেশ সুন্দর লাগে দেখতে ফুলে গেলে। তো যাই হোক, আমি এইভাবেই দেখেছিলাম ইউটিউবে, ওই দেখেই করছি। তো ভেতরে দিয়ে দিয়েছি। আমার বাটির তুলনায় না এটা একটু বড় হয়ে গেছে। তো এর পরেরটা একটু ছোট বানাবো, দিয়ে কুকারে করে একদম ঢাকা লাগিয়ে করে মানে রাখবো। 20 মিনিট মতো লেগে গেছিলো আমার। প্রায় 20 মিনিট মতো লেগে গেছিলো। মাঝখানে একবার খুলে একটু তেল ব্রাশ করেছিলাম। তো এদিকে ওই একই ডো আর পুরটা দিয়ে আরও একটা বানিয়েছিলাম কুলচার জন্য। যেরকম আলুর পরোটা হয় ওইভাবে পুর দিয়ে আমি এটাকে বেলে নিয়েছি। আর এই যে ফ্রাই প্যানে করে না জল দিয়েছি, সাথে অল্প একটু তেল দিয়েছি। দিয়ে এটা এইভাবে দানা দানা করে মানে জলটা ফুটতে থাকলে তখন আমি ওই কুলচাটা দিয়ে দেবো। আর এটা একদম ঢাকা, যাতে না বাষ্প বেরিয়ে যেতে পারে, ওই রকম একটা ঢাকা আমি লাগিয়ে রাখবো। আর একটা মানে তার যে ফ্লেমটা একদম লো করে দেব। তো এরপর আমার হয়ে গেছে।
এক সাইডটা হয়ে গেছে, জলও পুরো শুকিয়ে গেছে, এক হাতে একদমই উঠছে না। তো এটাকে রেখে, ফোনটা রেখে আমি আবার সাইডটাকে উল্টে দিলাম, মানে অপর সাইডটাকে উল্টে দিলাম। ওই সাইডটাও ভালো করে আমার হয়ে গেলে একটু তেল ব্রাশ করে নেব, এরপর আবার আরও একটা করে নেব এইভাবেই। তো চলো, এই প্রথম কুলচা আমার রেডি। আর এদিকে প্রেশারে তো এখনও বসছে, কি হবে না হবে দেখছি। তো সেকেন্ড কুলচাটাও আমি ওইভাবে করেছি, আর একটু না সাইড থেকে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, কারণ প্রথমটা না একটু ভেঙে ভেঙে গেছিলো। তো প্রথম টাইম মানে ফার্স্টবার করছি, তো একটু এক্সপিরিয়েন্স করে করে করছি কোনটা ভালো হয় কোনটা হয়। তো মোটামুটি একটু তেলটা দিতে দেখলাম, ওটা ভেঙে গেল না, বেশ সুন্দরভাবে হলো। আর এদিকে আমার একটা পিঠ হয়েও গেছে, এর উপর থেকে একটু আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো আবার একটু 10 মিনিট মতো আরও বসিয়ে রাখবো প্রেশারে। তো বেশি এটা লাল হবে না, তো কতটা কি হয় দেখি, আরও 10 মিনিট মতো আমি বসিয়ে রাখবো। আর এদিকে আমার দুটো কুলচাই রেডি, বেশ নরমও হয়েছে, আর খেতেও বেশ টেস্টি হয়েছে কিন্তু, কারণ ডিম, পনির, আলু, আরও অনেক রকম মশলা টশলা আছে। তো এদিকে আমার প্রেশার কুকার থেকেও এগুলো বের করে নিয়েছি, ছাঁড়াছি দিয়ে বেশ সাবধানে বের করে নিয়েছি। দেখতেও বেশ সুন্দর লাগছে, আর হয়েছিলও বেশ সুন্দর। তো চলো, ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিই, কারণ এত বড়টা তো আর খাওয়া যাবে না। ছুরি দিয়ে কাটতেও না বেশ সুন্দর, তাড়াতাড়ি কেটেও যাচ্ছে বেশি, কিন্তু বেশ সফট হয়েছিল জিনিসটা। তো এই যে ভিতরের পুরটাও বেশ সুন্দরভাবে কুকড হয়ে গেছিলো। তো চলো এবারে সবাই বসে টিফিনটা এনজয় করি। আর এই দুটো রান্না, মানে এই দুটো টিফিন কেমন লাগলো সবাই জানাবে। আর সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।